বিরাট জনসমর্থন নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন তিনি। তবে এই সবের মাঝে উঠে এসেছে বিভিন্ন খবর। তার মধ্যে এমন কিছু খবর থাকে যেগুলো রীতিমতো শোরগোল ফেলে দেয়, আর তেমনই একটি খবর আপনাদেরকে আমরা জানাবো। প্রায় 6 বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে পায়ে চটি পড়লেন মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর এলাকার বাসিন্দা মজিবর শেখ। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি শপথ নিয়েছিলেন, যতদিন তৃণমূল সরকার ক্ষমতায় থাকবে ততদিন তিনি খালি পায়েই থাকবেন। আর সেই প্রতিজ্ঞা মেনেই দীর্ঘদিন চটি ছাড়াই চলেছেন তিনি। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর সেই প্রতিজ্ঞা পূরণ হয়েছে, আর সেই শপথ পূরণকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের আবহ তৈরি হয় রায়পুর এলাকায়। ভিড় জমান এলাকার কৌতূহলী মানুষ। প্রথমে দুধ দিয়ে নিজের পা ধুয়ে নেন মজিবর শেখ, তারপর সকলের সামনে পায়ে তোলেন নতুন হাওয়াই চটি। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রায় 600 মানুষের জন্য খিচুড়িরও আয়োজন করেন তিনি। নিজে হাতে স্থানীয়দের খিচুড়ি পরিবেশন করতেও দেখা গিয়েছে মজিবর শেখকে। একবার শোনাবো মজিবর শেখ ঠিক কি বলছেন সেই বক্তব্য। ইয়ার শান্তির কথা বলা যাবে? কত শান্তি পাচ্ছে, পায়ে চটি আছে, খালি পায়ে হাঁটতে পারিনি, আজ পায়ে চটি পায়ে দিতে ভালোভাবে হাঁটবো। কত শান্তি, এই সুখের কথা, আনন্দের কথা বলতে পারবো না। আমি যেরকম সুখী আছি, গোটা ভারতবর্ষের মানুষ যেন এরকম সুখী থাকে, আনন্দ যেন করে, কোনো অশান্তি যেন ভারতবর্ষে না আসে, এটাই আমার কাছে কামনা। এই সাদা জামা তারপরে সাদা ধুতি পরার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে মমতা সরকার সাদা বেশ কাপড় পরতো, আর সাদা হাওয়ায় চটি পরতো, দিয়ে মানুষকে বলতো আমি আই করে দেবো, অমুক করে দেবো, সমক করে দেবো। যে মানুষকে লাস্টেতে কি করলো, মানুষকে একবারে উগ্রপন্থী বানিয়ে ফেললো। দিয়ে লাস্টে ও মানে কি আর বলবো, ওর কথা তো শেষ নাই। তা আমার জীবনের যা শখ আমার আজ পূর্ণ হলো। 6 বছর পর আমি চটি পাই। ওই চটি বেছে নিলেন কেন? হয়তো হাওয়া চটির গল্প মমতা থাকতো, মানুষও হয়তো যে আমাদের সরকার মামাটি সরকার খুব ভালো সরকার, এই সরকারের গুণগান ভোলা যাবে না। হাওয়ায় চটি পরে, তা ভালো কাপড় পরে না, সাদা রঙের কাপড় পরে, মানুষে হয়তো আমরাও বলতো যে না মামাটি সরকার। তো এই সরকারের মধ্যে যে এত পেঁয়াজ তা আমাদের জানা ছিল না। তো যাই হোক, সরকারের কাছে আমি আরাধনা করেছিল যে এই সরকারটা যেদিন হারিয়ে যাবে সেদিন আমি চটি পাই দেবো, দুধ দিয়ে পা ধুই, বেশ সুন্দর করে আমি চটি পাই দেবো। তা আজ আমার মনের আশা পূর্ণ হয়ে গেল। আচ্ছা, তো কি আয়োজন করেছেন? আমি এখানে নিরামিষ খাবার করেছি, খিচুড়ির ব্যবস্থা করেছি, যাতে সব মানুষ এসে দুটি খেতে পারে। কেমন মানুষের ভিড়? এখানে মানুষের আছে 700-800 লোক খাচ্ছে, এখানে যে আসবে সে খাবে, এমন খারাপ যাবে না। আর মানুষ আসতে খাচ্ছে চলে গেছে, আসতে যেতে। এতদিন তো আপনাকে খালি পায়ে দেখতো, আজকে দুটো পায়ে দিয়ে দেখার পর তারা মনের আনন্দ, তো আমার খিচুড়ি খাইছে, আমাকে মানে মাথায় হাত বুলাইছে, ভালোবাসছে, ভালোবাসা দিচ্ছে। কেউ কেউ টাকা আমাকে এখানে দিয়ে যাচ্ছে যে টাকা লাও, আমি টাকাও লিখছি, আমাকে দিচ্ছে, আমি লিখছি। মানে মিটিং মিছিল থেকে আত্মীয় স্বজন এমনকি মেয়ে জামাইয়ের বাড়িতেও এখন দুটো পায়ে দিয়ে তাহলে যাবে? এখন গোটা বিশ্বে পায়ে চটি থাকবে, চটি তো থাকবে না, পায়ে বুট থাকবে, বুট পায়ে দেওয়া লোক আমি। আগে বুটি ব্যবহার করতে আমি, এখন ওই মানে আর প্রতিজ্ঞা করি চটি মটি কিছু পাই দিন, তো আল্লাহ ছুটাইলো, এখন আমি বুট পরবো। আপনি তো রাজনীতিগত দিক থেকে কংগ্রেস করেন। হ্যাঁ, আমি কংগ্রেস। তো তৃণমূল সরকার, কংগ্রেস তো ক্ষমতায় এলো না, তাহলে তবু আপনার এত আনন্দ শোনা পাবে? আমার মানে কংগ্রেস সিপিএম না, আমার সিপিএম সেলিম যখন ভোটে দাঁড়ালো, অজিত চৌধুরী যখন সিপিএম এর গলায় মালা নিল, তখনই আমরা ভাবিছি যে সবাই আমার প্রাণের ভাই, কেউ আমার দুশ্মন না। তাই আমরা সবাই সবার কাঁধে হাত মিলি কংগ্রেস সিপিএমে আমরা ভোট করেছি, কিংবা কংগ্রেস সিপিএমে আমরা আনন্দ করছি, আমাদের মধ্যে কোনো বিবাদ নাই। এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকাতে একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কেউ এই ঘটনাকে কিন্তু দেখছেন যে অন্যভাবে, আবার কেউ কেউ এই বিষয়টাকে কিন্তু একটা অন্য রাজনৈতিক পদক্ষেপ হিসাবে দেখছেন। কেউ বলছেন যে অবাক করা এই ঘটনা ব্যতিক্রমে, কেউ আবার একটা হাস্যরসের সুরে, ব্যঙ্গাত্মক সুরে বলছেন অবশেষে পায়ে জুতো তাহলে উঠল। সমগ্র বিষয়টা নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটা রিপোর্ট রাখবো আপনাদের জন্য। 2021 সাল থেকেই মুজিবর শেখ তার জুতো পরা তিনি বন্ধ করে দিয়েছিলেন। তিনি জুতো পরতেন না, কারণ হচ্ছে একটাই, তিনি যেটা বলেছেন, দাবি করেছেন যে 2021 সালে যখন তৃণমূল কংগ্রেস আবারও সরকারে আসে, সেই সরকারে আসার পর থেকেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না পর্যন্ত এই সরকারের পরিবর্তন হচ্ছে ততদিন তিনি তার পায়ে জুতো পরবেন না।
তারপরেই যখন তৃণমূল সরকারের একটা চরম ভরাডুবি হয়, ভরাডুবির পরে সরকারে বসে বিজেপি সরকার, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রায় 200টির ওপর সিট গ্রহণ করে যখন সরকারে বসেন, তখনই এই ডোমকলের বাসিন্দা মুজিবর শেখ তিনি একটি অনুষ্ঠান করেই তার পায়ে যেমন জুতো পরেন, পাশাপাশি গ্রামের মানুষজনদের জন্য কিন্তু একটি খাবারের আয়োজনও করেছিলেন। তিনি পাত পেরে বেশ কিছু মানুষজনকে খাবারের জোগাড় দেন। সেই দিন রবিবার দিন হঠাৎ করেই তিনি সমস্ত গ্রামবাসীরা জানতেনই যে মুজিবুর শেখ একটা প্রতিজ্ঞা করেছেন যে সরকার যতদিন না পরিবর্তন হচ্ছে, এই তৃণমূল সরকার আবারও 2021 সালে বসেছে, এই সরকারের যতদিন না পরিবর্তন হচ্ছে তিনি তার পায়ে চটি পরবেন না। তিনি খালি পায়ে এলাকায় ঘুরে বেড়াতেন, পায়ে কোনো চটি পরতেন না। পরবর্তীতে যখন সরকার পরিবর্তনের খবর পান, সরকার পরিবর্তন হয়ে যায়, চারিদিকে যখন একটা আলাদা আওয়াজ উঠছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুজিবুর কিন্তু তার সেই প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। তার প্রতিজ্ঞা ভঙ্গ করে তিনি পায়ে জুতো যেমন পরলেন, পাশাপাশি গ্রামের মানুষজনদের একত্রিত করে একটা বনভোজনেরও ব্যবস্থা করেছিলেন। বেশ কিছু খাবারের আয়োজনও তিনি করেছিলেন এবং তার বাড়ির এলাকাতেই সমস্ত গ্রামবাসীদের বসে প্রায় 600 থেকে 700 মানুষের খাবারের আয়োজন করেন তিনি। যদিও বা তার সাক্ষাৎকারে আমরা যখন কথা বলি ওনার সাথে, তিনি জানান যে তিনি কংগ্রেসকে সমর্থন করেন, কিন্তু কংগ্রেস সরকারে না এলেও তৃণমূল সরকার তার যে পতন হয়েছে, তৃণমূল সরকার সরে গিয়েছে, তৃণমূল কংগ্রেস আর সরকার গঠন করতে পারেনি, সরকারের পরিবর্তন হয়েছে, সেই কারণেই তিনি এই অনুষ্ঠান রেখেছেন। তিনি একাধিক অভিযোগও তোলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তিনি একথাও বলেছেন যে তৃণমূল কংগ্রেস যেভাবে জর্জরিত হয়ে পড়েছিল একাধিক দুর্নীতির সাথে, সেই সমস্ত দিক দেখেই তিনি বিবেচনা করেছিলেন যে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর পায়ে জুতো পরবেন না। তিনি এটাও জানান যে তার সামর্থ্যের মধ্যে আছে, তিনি শুধু চটি নন, তিনি বুট পরে ঘুরে বেড়ানোর মতো সামর্থ্য রাখেন, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে এই সরকার যতদিন না পরিবর্তন হচ্ছে ততদিন তিনি কোনো রকম পায়ে জুতো পরবেন না। অবশেষে সাদা ধুতি পরে, সাদা জামা পরে গ্রামের মানুষজনদের যেমন খাবারের একটি আয়োজনও করেন, সবারই সাথে একটা গেট টুগেদারের মতো করে পাত পেরে খাবারের ব্যবস্থা করেন প্রায় 600 থেকে 700 মানুষজনের। পাশাপাশি তিনি দুধ গঙ্গা জল দিয়েই জুতো ধুয়ে আবারও তার পায়ে তিনি জুতো পরেন। দীর্ঘ 6 বছর পর এই মুজিবুর ডোমকলের বাসিন্দা, তিনি কিন্তু পায়ে জুতো দিয়েছেন এবং সে কথা তিনি অকপটে স্বীকার করেছেন। তিনি একথাও বলেছেন যে তিনি কংগ্রেসের সমর্থক, দীর্ঘদিন থেকে কংগ্রেসের রাজনীতির সাথে তিনি যুক্ত আছেন, কিন্তু তার প্রতিজ্ঞা ছিল তৃণমূল কংগ্রেস যেভাবে একাধিক দুর্নীতি, একাধিক অত্যাচারের সাথে জর্জরিত হয়ে গিয়েছিল, সেই অভিযোগই তিনি তুলেছেন। আর সেই কারণে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে 2021 সালে সরকার গঠনের পর থেকে তিনি ভেবেই ছিলেন যে তিনি আর পায়ে জুতো দেবেন না এবং গ্রামের মানুষজনও কিন্তু একথা বলেছেন যে তিনি পায়ে জুতো পরতেন না, জুতো না পরেই তিনি ঘোরাফেরা করতেন। অবশেষে যখন সরকারের পরিবর্তন ঘটেছে, বিজেপি সরকার যখন ক্ষমতায় বসেছে, সেই সময় কিন্তু রবিবার তিনি একটি বনভোজনের আয়োজন করেন এবং গ্রামবাসীদেরকে নিয়ে এসে তিনি সেই খাবারের জায়গায় বসান। তাদের পেট পুরে খাবারের ব্যবস্থার পাশাপাশি শুদ্ধ নতুন সাদা জামা কাপড় পরেই তিনি কিন্তু নিজের হাতে পরিবেশনা করেন এবং তিনি পায়ে জুতো পরেন এবং তিনি এই কথাই বলেন যে এবার তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে এবং তিনি পায়ে জুতো দিয়ে আবারও সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হয়ে যাবেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।